প্রথমেই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। রোনান সুলিভানকে প্রায় পুরো ম্যাচ জুড়ে আটকে রাখার চেষ্টা করেছিল নেপাল। সেই পরিকল্পনায় কিছুটা সফল তারা, তবে তাতেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি কেউ। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দারুণ পারফরমেন্স দেখিয়ে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কোচ মার্ক কক্সের শিষ্যরা। এই নিয়ে সাফ অনূর্ধ্ব ২০ পর্যায়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে ভারতের কাছে ফাইনাল হেরেছিল লাল সবুজের যুবারা। তবে ২০২৪ সালে নেপালের মাটিতে তাদের হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও শিরোপার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মালির জাতীয় স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই নেপালের রক্ষণাভাগে চাপ সৃষ্টি করে যুবারা। বিশেষ করে দুই প্রান্ত দিয়ে একের পর এক ক্রস তুলে নেপালের ডিফেন্সকে নাজেহাল করে তোলে বাংলাদেশ। এরই ফল আসে ম্যাচের ১১তম মিনিটে। ডান দিক থেকে মোর্শেদ আলীর দুর্দান্ত ক্রস বক্সে পেয়ে অসাধারণ এক হেডে বল জালে জড়ান মোহাম্মেদ মানিক। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। গোলের ১ মিনিট পরই আরেকটি সুযোগ তৈরি করেন রোনান সুলিভান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে নেপাল, তবে বাংলাদেশের সংগঠিত রক্ষণাভাগ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এখন ফাইনালে কার মুখোমুখি হবে বাংলাদেশ? আজ রাত ৯:৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ৩ এপ্রিল শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। এখন দেখার বিষয়, আরেকটি ট্রফি কি ঘরে তুলতে পারে লাল সবুজের যুবারা?